আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা আজ থেকে আরবি ব্যাকরণের উপরে একটি কোর্স করব এবং এখানে সম্পূর্ণভাবে আপনাদেরকে ফ্রিতে শেখানো হবে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণের ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি জিরো থেকে একেবারে হিরো হয়ে যাবেন। তো আপনি অবশ্যই আমার চ্যানেলে এসে দেখতে পারেন একবারে সম্পূর্ণ ফ্রিতে। আর যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলের আরবি ব্যাকরণ বা ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ। তো শুরু করি আমাদের আজকের আরবি ব্যাকরণের উপরে যে কোর্সে সেটা। তো প্রথমত আরবি ব্যাকরণের যেটা আমাদেরকে জানতে হবে তা হচ্ছে কালেমা। একেবারে বেসিক থেকে আমরা শিখবো। তো কালেমা শিখতে হবে আমাদেরকে। তো কালেমা কাকে বলা হচ্ছে, এখানে আমরা দেখুন একটা সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটা হচ্ছে মানুষের মুখ হতে যে অর্থবোধক শব্দ উচ্চারিত হয় তাকে কালেমা বলা হয়। তো এখানে আমাদের কালেমার সংজ্ঞা দেওয়া হলো। ওকে, তো এই কালেমার সংজ্ঞা তাতে কি বোঝা যাচ্ছে যে মানুষের মুখ থেকে, মানুষের মুখ, আমি যেটা কথা বলছি, যেগুলোর অর্থ পাওয়া যাবে সেগুলোই হয়ে যাবে কালেমা। আমি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি কথাটা বললাম, এটার মধ্যে যেটা অর্থবোধক পাওয়া যাচ্ছে, অর্থ পাওয়া যাচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে কালেমা। আপনি যেটা বুঝতে পারছেন, আমি যেগুলো বলছি সেগুলো হয়ে যাচ্ছে কালেমা। তো এর মধ্যে আমরা অনেক কালেমাই বলছি। তো এখানে দেখুন কিছু উদাহরণ দিয়েছি। যেমন একটা মানুষ আমরা বাংলাতে বলছি মানুষ। তো মানুষটাকে আরবিতে কি করা হয়, যে একে বলা হয় রজুলুন। তাহলে রজুলুনটা একটা কালেমা। অনুরূপভাবে যে কালাম শব্দটা, কালামুন, কালামের আরবি বলা হচ্ছে কলামুন, এটাও একটা কালাম, এই কালেমা। তারপর হচ্ছে বই, বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, কিতাবুন শব্দটাও হয়ে যাচ্ছে কালেমা। ওকে, তুফাহুন, আপেলের আরবি তুফাহুন, এটাও হয়ে যাচ্ছে আপনার কি কালেমা। বাকারাতুন, গরুর আরবি হচ্ছে বাকারা, তো এটা হয়ে যাচ্ছে আপনার কালেমা। তো এটাই হয়ে গেল আপনার, এগুলো সম্পূর্ণ কালেমা। আপনি যেগুলো কথা বলছেন মুখে অর্থবোধক শব্দ উচ্চারিত হলেই সেটা হয়ে যাচ্ছে কালেমার মধ্যে পড়ছে। তারপরে আমরা এটাকে উদাহরণ হিসেবে আরো ভালো করে দেখতে পারি। তো আমরা পরের স্লাইডে দেখবো। তো পরের স্লাইডে দেখুন আমাদের এখানে একটা বাক্য নিয়ে এসেছি। সে বাক্যটা কি? জাহাবতু, এখানে তু পড়বেন। জাহাবতু ইলা ফিলিস্তিন, আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি ফিলিস্তিন, ফিলিস্তিন গিয়েছি। তো এখানে দেখুন যে একটা বাক্য আমরা বললাম, তো এগুলো কোনটা কোনটা কালেমা সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য পরের স্লাইডে আসলাম এবং পরের স্লাইডে দেখুন জাহাবতু ইলা ফিলিস্তিন লেখা আছে। এইখানে জাহাবতুটা হয়েছে আপনার কালেমা, আর দেখুন কালেমা। আবার এখানে দেখুন ইলা শব্দটাও হয়ে যাচ্ছে কালেমা। ওকে, আবার এখানে ফিলিস্তিন শব্দটাও কালেমা। এ হয়ে যাচ্ছে কালেমার, সবগুলোই কালেমা। মানুষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে যেগুলো অর্থবোধক সেগুলোই হয়ে যাচ্ছে কালেমা। কালেমা থেকে সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা হলো। তো কালেমা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে কালেমাকে কত ভাগে ভাগ করা হয়েছে। তো কালেমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট তিন ভাগে ভাগ করা হয়েছে কালেমা। এক নম্বর দেওয়া হয়েছে ইসিম। ইসিম আমরা বাংলাতে এটাকে বলি বিশেষ্য। দ্বিতীয়ত বলা হচ্ছে ফেল, যেটাকে আমরা ক্রিয়া বলা হয় বাংলাতে। এবং এটা হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে হার্ফ, যেটাকে আমরা বাংলাতে অব্যয় বলি। তাহলে এটাকে আমরা ইংলিশে নাউন বলতে পারি, ইসিমটাকে নাউন বলতে পারি। আর ফেলটাকে আমরা ভার্ব বলতে পারি ইংলিশে, ভার্ব। আর হার্ফটাকে আমরা বলতে পারি অব্যয়, যেটাকে আমরা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের কালেমার প্রকারভেদ। তো কালেমার প্রকারভেদ আমরা এবার ইসিম সম্পর্কে জানবো, তারপরে ফেল সম্পর্কে, তারপর হরফ সম্পর্কে জানবো। এই জন্য আমরা নেক্সট স্লাইডে যাব। তো নেক্সটে আমরা আছি দেখছি ইসিম 1 নম্বর। তো ইসিম কাকে বলা হচ্ছে? যে শব্দ দ্বারা, তাহলে এখানে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তাহলে যে কোনো নাম বোঝালে আপনার সেটা কি ইসিম বলা হবে, তাকে ইসিম বা বিশেষ্য বলে। তাহলে আপনার যে কোনো নাম, এখানে দেখুন আমি কিছু উদাহরণ দিয়েছি। জায়েদ একটা মানুষের নাম। তারপরে বলতে পারি সফিউর রহমান, যে একটা নাম, মানুষের নাম। সামিম, তারপরে এটা একটা মানুষের নাম। তারপরে হচ্ছে আব্দুল্লাহ, এগুলো সবই হচ্ছে মানুষের নাম। তাহলে এগুলো সকলেই ইসিমের মধ্যে পড়ছে। জাওয়াল, আপনার এটা জাওয়াল মানে হচ্ছে মোবাইল, তাহলে জাওয়ালটা হচ্ছে ইসিম, মোবাইল।
মোবাইলটা ইসিম। হোয়াটসঅ্যাপটা একটা অ্যাপ্লিকেশনের নাম, তো এটা হয়ে যাচ্ছে আপনার ইসিম। কিতাবুন একটা বই, বইয়ের নাম হয়ে যাচ্ছে ইসিম। এবার আমরা একটা এর চাইতে ভালোভাবে সংজ্ঞা দেখতে পারি। তা হচ্ছে আপনি চোখ বন্ধ করে চোখ যদি খুলেন, ওকে, তারপরে আপনার চোখের সামনে যেটা দেখতে পাবেন সেটাই আপনার ইসিমের মধ্যে পড়বে। আপনি কি দেখতে পাচ্ছেন? হয় একটা দরজা দেখতে পাচ্ছেন, দরজাটা ইসিম, দরজার আরবি হচ্ছে বাবুন, তাহলে বাবুনটা ইসিম। আবার যদি আপনি জানালা দেখতে পান, তাহলে কি হবে? জানালার আরবি দেখতে, যদি দেখতে চান তাহলে নাফিজাতুন, নাফিজাতুনও হচ্ছে ইসিমের মধ্যে পড়ছে। আমি যে কথা বলছি, আবার আমি আমি শব্দটাও একটা ইসিমের মধ্যে পড়ছে। তারপরে আপনি চোখের সামনে যদি ব্যাগ দেখতে পান, সেই ব্যাগটাও ইসিম। আপনার সামনে মোবাইল দেখতে পাচ্ছেন, মোবাইলটাও ইসিম। আপনার সামনে কলম দেখতে পাচ্ছেন, কলমটাও ইসিম। তারপরে বিছান কাঁথা ইত্যাদি যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ইসিমের মধ্যে পড়ছে। তো আরবিতে এগুলো সকলেই ইসিমের মধ্যে পড়ছে। ওকে, তো আপনি এটা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন যে কোন কোন ইসিমগুলো। আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কি কি দেখতে পাচ্ছেন সেগুলো। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যে ফেল সম্পর্কে জানবো। তাই যেখানে ফেল কাকে বলা হয় সেটা আমাদেরকে সংজ্ঞাটা দেখে নিতে হবে। যে কালেমা বা শব্দ দ্বারা, তাহলে যে কালেমা বা শব্দ মুখের উচ্চারণ হচ্ছে সেই শব্দগুলোর দ্বারা যদি কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ফেল বা ক্রিয়া। তাহলে আমার মুখে যেগুলো উচ্চারিত হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে থেকে দেখবেন যেগুলোতে কিছু করা বা কিছু হচ্ছে, হওয়া ইত্যাদি বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে আপনার ফেল। তাহলে আমি যদি বলি আমি খাচ্ছি, তাহলে এটা কি? একটা মানে খাওয়াটা হচ্ছে, খাওয়া কাজটা, এটা একটা কাজ। আপনি দৌড়াচ্ছেন, তাহলে দৌড়ানোটা আপনার কাজ। আবার আপনি দেখছেন, দেখা একটা কাজ। আপনি মোবাইল ঘাঁটছেন, তাহলে মোবাইল ঘাঁটাটা আপনার একটা কাজ। তাহলে এইগুলো হচ্ছে আপনার কাজ। এবার একটা আরো সহজ ভাবে যদি বলতে চাই, আপনি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসিম, কিন্তু আপনি যেটা করছেন সেটাই হয়ে যাচ্ছে ইসিম। আপনি যদি মনে করেন যে আমি লিখছি, তাহলে লিখাটাই হয়ে যাচ্ছে আপনার কি? ফেল। ও সরি, ইসিম বলে দিয়েছিলাম, ফেল হবে না। আপনি যেটা করছেন সেটাই ফেল। তাহলে আপনি খেলছেন, এটা ওই ফেল। তারপরে আপনি যদি আহ, কাউকে ডাকছেন, সেটাও হয়ে যাবে ফেল। তারপরে ডাকা কাজটা, তারপরে আপনি কলেজ যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন যাওয়া কাজটা হয়ে যাচ্ছে আপনার ফেল। যেমন আমি উদাহরণ দিয়েছি কি, সে গেল, যাওয়াটা হয়ে যাচ্ছে ইসিম। আর আমি লিখলাম, তো এখানে লিখলাম এই শব্দটা হয়ে যাচ্ছে সরি ফেল। এটাও ফেল, আমার ইসিম বেরিয়ে যাচ্ছে, এটা কিছু মনে করেন না। তো এটা হচ্ছে ফেল, এবং এটাও হয়ে যাচ্ছে ফেল। ওকে, লিখলাম, এখানে গেল, এগুলো হচ্ছে সবই ফেল। তারপরে আমরা নেক্সট স্লাইডে জানবো। আশা করি বুঝতে পেরেছেন ইসিম ফেল কাকে বলা হয়। এবার আমরা দেখব হার্ফ সম্পর্কে জানবো। তো হার্ফ কাকে বলছে এটা আমরা দেখে নেব। হার্ফ হচ্ছে বাংলাতে অব্যয় বলা হয়। তো যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না নিজে নিজে, তাকে হরফ বা অব্যয় বলা হয়। তাহলে নিজে নিজেই শব্দ অর্থ প্রকাশ করতে পারবে না সম্পূর্ণভাবে, কিন্তু অন্যান্য ইসিম বা ফেলের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করবে। তো এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, যেমন মেন হচ্ছে আপনার থেকে, মেন মানে থেকে, কিন্তু সে নিজে থেকে অর্থবোধক একটা শব্দ প্রকাশ করতে পারছে না। যখন আমরা বলবো সে ভারত থেকে পাকিস্তান গেল, তাহলে এখানে মিন, মিনাল হিন্দি ইলা পাকিস্তান, তাহলে মিন শব্দটা হার্ফ হচ্ছে, এবং ইসিমের আগে আসছে, ইসিমের সাথে এসে সে অর্থ প্রকাশ করতে পারছে। ইলা পর্যন্ত এটা আপনার, তাহলে মিনাল হিন্দি ইলা পাকিস্তান, পাকিস্তান তাহলে পাকিস্তান পর্যন্ত বা পাকিস্তানে গেল, তো ইলা এসে তার অর্থ প্রকাশ করছে। ফি মানে কোনো কিছু একটা মধ্যে, যেমন রজুলুন ফিদ্দার, মানুষ, মানে মানুষটি, আর রজুলু ফিদ্দারে মানুষটি কি আছে, ঘরের মধ্যে আছে, বা ফিদ্দারে রজুলুন, এক মানুষটি ঘরের মধ্যে আছে বলতে পারি। আও, যেমন আমি একটা কথা বলছি, কথা বলতে বলতে অথবা বলে দিলাম, তো এগুলো হয়ে যাচ্ছে আপনার কি, সবই হার্ফ। তো হার্ফ, এগুলো আপনার অর্থ থাকবে কিন্তু জাস্ট আপনার নিজে নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না যখন না ফেল বা ইসিমের সাথে মিলিত হচ্ছে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি। প্রথমকার উদাহরণ কি দিয়েছিলাম? জাহাবতু, জাহাবতু ইলা ফিলিস্তিন। তাহলে এখানে দেখুন জাহাবতুটা হচ্ছে ফেল, এবং ফিলিস্তিনটা হচ্ছে ইসিম, এবং এর মধ্যখানে যেটা আছে ইলা, ইলাটা হয়ে যাচ্ছে আপনার
হারফ। তাহলে আমরা এটাকে সম্পূর্ণ একসাথে বলতে পারি যে এটা হয়ে যাচ্ছে আপনার ইসিম, আর এটা হচ্ছে হারফ, সরি এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল, ওকে, জাহাবতু কাজ করা বোঝাচ্ছে একটা, আর এটা হচ্ছে আপনার ইসিম, আর এটা হচ্ছে আপনার হারফ। ওকে, তো এই হচ্ছে ইসিম ফেল হারফ। কালেমা কাকে বলা হয় আমরা প্রথমে জানলাম। কালেমা কোনগুলোকে বোঝাচ্ছে, মানুষের মুখ থেকে যেগুলো বের হচ্ছে সেগুলি কালেমা। তারপর কালেমাকে কয় ভাগ করা হয়েছে ইত্যাদি সম্পর্কে জানলাম, এবং ইসিম ফেল হারফ সম্পর্কে জানলাম। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আগামী পর্বে দেখা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।